আজ 3 জুন 2025। আইপিএলের আজকে ফাইনাল। খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের পাঞ্জাব আর ব্যাঙ্গালোরের সমর্থকদের জন্য। 18টা বছর নেহাতি কম জিনিস নয়, কম বড় ব্যাপার নয়। আমরাও 18 বছরে একদম শৈশবকাল থেকে প্রায় মধ্যবয়স্কতে এসে পৌঁছেছি। মধ্যবয়স্ক বলাটা ঠিক ভুল, কিন্তু বা বলতেও পারি ভুল নয়। দাড়ি গোঁফ পেকে গেছে, আস্তে আস্তে বয়স বাড়ছে, আইপিএলও আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে উঠল, তাই না? যাক, সেই ব্যাপারে পরে আসবো। শুরু থেকেই কলকাতার সমর্থক ছিলাম, আছি এবং আজীবন থাকবো, সেই ব্যাপারে কোনো রকম সংশয় নেই। গতবারের আইপিএল ফাইনালটা ছিল আমাদের জন্য প্রচণ্ড আনন্দের দিন। এবছর আমাদের আইপিএলটা একদমই ভালো যায়নি। যাক, সে ব্যাপারে আলোচনা কি আর করব। জানি কিছু কিছু ক্ষেত্রে আমাদের টিম ম্যানেজমেন্টেরও ভুল হয়েছে। ফার্স্ট অবশ্যই বলবো আমাদের ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া নিয়ে। শ্রেয়াস আইয়ার যেভাবে টিমকে লিড করেছিল আগের বারে, এইভাবে সেই প্লেয়ারটাই কিন্তু পাঞ্জাবকে লিড করে একদম ফাইনালে নিয়ে গেছে। অনবদ্য ম্যাচ প্রেডিকশন বা ম্যাচের মুহূর্তগুলো খুব ভালোভাবে উনি কন্ট্রোল করতে পেরেছেন। বিশেষ করে একটা জিনিস বলবো, বুমরাকে যেভাবে ইয়র্কার বলে 4 মেরেছে, ওইগুলো কিন্তু কোনো রকম মুখের ব্যাপার নয়। ওই 4টাই হয়তো ওই ম্যাচের সিচুয়েশানটা বদলে দিয়েছিল। তাছাড়া টিম কম্বিনেশান, কীভাবে কোন প্লেয়ারকে নামানো, বোলিং চেঞ্জ, এইসব তো আছেই। যাক, আরেকটা দ্বিতীয় ভুল বলবো, যে প্লেয়ারটাকে নিয়ে এই মুহূর্তে প্রচণ্ড লাভবান হয়েছে তারা হলো ব্যাঙ্গালোর। ফিলিপ সল্ট। শুরুর দিকেই আত্মবিশ্বাসী যে ব্যাটিং থাকে বা যে ধ্বংসাত্মক ব্যাটিং, সেই ব্যাটিংটা করে কিন্তু অপোনেন্টের মনোবল পুরোভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, সেটা ফিলিপ সল্ট খুব ভালোভাবে জানে। যাই হোক, এবারেও সেই নিজের কাজটা খুব ভালোভাবে করে দেখিয়েছে। এবারের স্মৃতিগুলো মনে পড়ে যায় আর ভাবি যে ম্যানেজমেন্ট আমাদের কতটা ভুল করলো এই প্লেয়ারগুলোকে ছেড়ে দিয়ে। যাই হোক, ভুল থেকেই মানুষ শেখে। আশা করি পরবর্তীকালে এই ভুলগুলো শোধরানোর চেষ্টা করবে, পরবর্তীকালে এমন একজন প্লেয়ারকে নিয়ে আসবে যারা আমাদের এই রকম অভাব পূর্ণ করতে পারবে। এবার আসি আজকের ম্যাচের প্রসঙ্গে। পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর দুটো টিমের কাছেই কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ দিন। শুরুতেই বলেছি, আরও গুরুত্বপূর্ণ সেটা ভালোভাবে বোঝাতে গেলে বুঝতে হবে যে দুটো টিমেরই কাছে এইটা কিন্তু প্রথমবার আইপিএল জয়ের স্বাদ হতে চলেছে। সুতরাং দুটো টিমই নিজের মন প্রাণ দিয়ে খেলার চেষ্টা করবে। পার্সোনালি আমি চাইবো ব্যাঙ্গালোর জিতুক, যদিও আমার ব্যাঙ্গালোর টিমটাকে পছন্দ না হলেও কোহলিকে একদম কোহলির একনিষ্ঠ সমর্থক আমি বলতে পারি। মানুষটা দিনের পর দিন মাঠে প্রচণ্ড পরিশ্রম করে, প্রচণ্ড ভালো খেলেছে। আর ওনার টেকনিকের ব্যাপারে কি আর বলবো, যথেষ্ট লেভেলের প্লেয়ার, সেই ব্যাপারে কোনো ডাউট নেই। আমি চাইবো শুধুমাত্র সেই প্লেয়ারটার জন্যই আরসিবি এবারে জিতুক। যাই হোক, পাঞ্জাবও কিন্তু কম যাচ্ছে না। শ্রেয়াস আইয়ারও কিন্তু একদম চোখে পড়ার মতন খেলাধুলা করেছে, প্লেয়ারগুলোকে ভালো করে গাইড করেছে। এবার দেখা যাক আজকের ম্যাচে কে কে ভালো খেলবে, আমরা আশা করছি। হয়তো আমি ভুল হতে পারি, বা এটা আমার প্রেডিকশানে আমি আজকে কিছু কিছু প্লেয়ারকে চুজ করছি। ফিলিপ সল্ট শুরুতেই আশা করছি তাবাত্তর বল্লেবাজি যেটাকে বলে সেটা করে অপোনেন্টের মনোবল ভেঙে দেবে। বিরাট কোহলি তো আছেই, অ্যাঙ্কারের ভূমিকা বলুন বা টিমের সাথে থাকা বলুন, সেটা তো আছেই। আর যে আগ্রাসী মনোভাব নিয়ে বিরাট কোহলি খেলে, সেটা তো চোখে পড়ার মতো। শুধুমাত্র এইটাই নয়, আরও দুজনের কথা অবশ্যই বলবো। ফার্স্ট হচ্ছে রজত পাতিদার, যে কিন্তু খুব ঠান্ডা মাথায় টিমকে লিড করেছে। আরেকজন অবশ্যই আছে জিতেশ শর্মা, যেও কিন্তু খুব সুন্দর হাতের শট আছে। হাতের শট এতটাই সুন্দর যে অপোনেন্ট ভাবে এই প্লেয়ারটাও এরকমভাবে কী করে খেলতে পারছে। আরেকটা প্লেয়ারের নাম না বললেই নয়, সেটা হচ্ছে জোস হ্যাজেলউড। বোলিং টিমকে কিন্তু পুরোপুরি নেতৃত্ব দিচ্ছে। ঠিক আছে, দেখা যাক আজকে ম্যাচে এই প্লেয়ারগুলো খুব ভালো খেলবে আশা করছি। আরেকজন ডার্ক হর্স হিসেবে আছে আমার কাছে, হিসেব অনুযায়ী ক্রুনাল পান্ডিয়া। যখন তখন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, দেখে মনে হয় কিছু পারবে না, কিন্তু যখন তখন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে খুব গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে। এবার আসি আমরা পাঞ্জাবের কথায়। পাঞ্জাবের ফার্স্টেই আমি যাকে বলবো সেটা আগেও বলেছি, শ্রেয়াস আইয়ার।
অসাধারণ ক্যাপ্টেন্সি, অসাধারণ ব্যাটিং করেছে। আরও একটা জিনিস বলবো, আগের ম্যাচে মানে হচ্ছে লাস্ট যে সেমিফাইনাল ছিল, যেটাকে আমরা এলিমিনেটর বলছি, এলিমিনেটারে ম্যাচটা জেতানোর পরেও কিন্তু কোনো রকম আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেনি। হয়তো সে লুকিয়ে রেখেছে এটা ফাইনালের জন্য হতে পারে। যাই হোক, আরও দুজন প্লেয়ারকে বলতে হয় যারা ওদের হয়ে ওপেনিং করছে, যেটা হচ্ছে প্রভ সিমরন সিং আর আরেকজন হচ্ছে প্রিয়ান্স আরিয়া। প্রভ সিমরন সিং এই মুহূর্তে একটু অফ ফর্ম যাচ্ছে 2-3টে ম্যাচ ধরে, কিন্তু প্রিয়ান্স আরিয়া কিন্তু ভালো রকম ফর্মে আছে। দেখা যাক কীরকম কী খেলে। আর একটা ডার্ক হর্স হিসাবে আমি একজনকে বাছবো, ইউজবেন্দ্র চাহাল। ছেলেটার লেগ স্পিন কিন্তু মারাত্মক, যে কোনোভাবে যে কোনো রকম ব্যাটসম্যানকে ফাঁসিয়ে দিতে পারে। আরেকটা প্লেয়ারের নাম না বললেই নয়, সেটা হচ্ছে অর্শদীপ সিং। নিজের দিনে কিন্তু একা হাতে ম্যাচ জিতিয়ে দেবে। যাই হোক, আমরা খুব দুর্দান্ত একটা লড়াইয়ের জন্য আশা করে রইলাম। কিছু ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করবেন। শরীর খারাপ নিয়ে ভিডিওটা করছি, ঠিক আছে? প্রচণ্ড কাশি আর জ্বর আছে এই মুহূর্তে, কিন্তু ভাবলাম এই আইপিএল ফাইনালের দিন এরকম একজন ক্রিকেটে একটা ছোট্টখাট্টো সমর্থকের যদি ভিডিও না আসে, খারাপ দেখায়। যাই হোক, চলুন দেখা যাক, আজকে উপভোগ করা যাক। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।